নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব এমন কিছু স্টক যেগুলো অল্প দিনের মধ্যেই আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। দেখুন, আমি বলছি না, কিছু বড় বড় ব্রোকার কিন্তু এই টার্গেটগুলো দিয়েছে সেই স্টকগুলোতে, আর এদের মধ্যে কিছু কিছু স্টক 65% পর্যন্ত উপরে যেতে পারে। আর ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওর শেষে বলবো এদের মধ্যে আমার ফেভারিট স্টক কোনটা। আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। তো সব থেকে প্রথমে যে স্টকটার টার্গেট রেখেছে সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি বা আদানি রিনিউয়েবল। এই স্টকটি দেখতে পাচ্ছেন বর্তমানে 918.4 টাকার কাছাকাছি ট্রেড করছে। আজকের ট্রেডিং সেশনে স্টকটা প্রায় 1.45% পর্যন্ত বেড়েছে। এই আদানি গ্রিন এনার্জি কি কাজ করে? একটা ইন্ডিয়ার মধ্যে গ্রিন এনার্জি সেক্টরে কাজ করা কোম্পানি এবং আদানি গ্রুপের কোম্পানি, যেটা সাধারণত রিনিউয়েবল পাওয়ার তৈরি করে থাকে এবং আরো কিছু অপারেশন করে থাকে। যেমন এনার্জি তৈরি করে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে, তারপর যে সোলারের যে রুফটপ হয় সেইগুলো তৈরি করে, উইন্ড হাইব্রিড মানে বিভিন্ন মাধ্যমে এরা গ্রিন এনার্জি তৈরি করে থাকে। প্রায় 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি মার্কেট ক্যাপাসিটি কোম্পানিটা। আর এমকে গ্লোবাল এই যে ব্রোকারেজটা আছে, এরা এদের একটা টার্গেট দিয়েছে, যেটা বাই টার্গেট দিয়েছে। দেখতেই পাচ্ছেন কোম্পানিটার যে টার্গেট রেখেছে সেটা হচ্ছে 1500 টাকা পার পিস, এবং কোম্পানি যে এর আগের দিনের ক্লোজিং প্রাইস ছিল সেটা হচ্ছে 906 টাকা। মানে যদি এখান থেকে দেখেন তাহলে আদানি গ্রিন এনার্জি স্টকটায় এমকে গ্লোবালের কথা অনুযায়ী প্রায় 65% উপরে উঠতে পারে। কোম্পানির ব্যালেন্স শিটটা একটু দেখে নিই চলুন। কোম্পানিটার কাছে 6,628 কোটি টাকার মতো রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে। লং টার্ম বোরিং মানে দীর্ঘমেয়াদী যে ধার যেটা আছে 12,781 কোটি টাকা, এবং শর্ট টার্ম যে বোরিং সেটা হচ্ছে 6,880 কোটি টাকা। এবং কোম্পানির কাছে যদি ক্যাশ দেখি, কোম্পানির কাছে 938 কোটি টাকার মতো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। মার্কেট ক্যাপাসিটি তো বললাম, প্রায় 1,45,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপাসিটি, মানে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। এবং কোম্পানির এক বছরের হাই যদি দেখেন 2174 টাকা, আর কোম্পানির এক বছরের লো হচ্ছে 758 টাকা। এবং স্টকটির যে পি রেশিও চলছে 88। সেখানে যদি দেখেন ইন্ডাস্ট্রি পি সেটা আছে 31.5, মানে ইন্ডাস্ট্রি পি হিসেবে স্টকটা কিন্তু ওভার ভ্যালুর জোনে চলছে। এবং স্টকটির বুক ভ্যালু আছে 76.6, আর ওসি আছে 8.21%, আর ওই আছে 15%। এবং 3 বছরে যে কোম্পানির সেলস সেটা প্রায় 29% হারে বেড়েছে। এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখুন খুব ভালো পরিমাণে আছে, প্রায় 79.2%। তবে কোম্পানি যদি ধার দেখি, ধার কিন্তু অনেকটাই বেশি। ডেপ টু ইকুইটি মানে ইকুইটির তুলনায় যে ধার সেটা হচ্ছে 6.5 হয়। এই ডেপ টু ইকুইটি একের নিচে থাকলেই মোটামুটি সেটাকে একটা ভালো ফ্যাক্টর হিসেবে ধরা হয়। তবে আদানি গ্রিন এনার্জির কাজ কি? ধরুন এরা এখন কি কাজ করছে, এরা লোন ফোন নিয়ে তাদের যে গ্রিন এনার্জির যে স্ট্রাকচার সেগুলো তৈরি করছে। যখন স্ট্রাকচার পুরোপুরি তৈরি হয়ে যাবে তারপর তারা যখন ডিস্ট্রিবিউট করবে তখন কিন্তু তাদের প্রফিট আসবে, তখন যে এই ডেপ টু ইকুইটি এইটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এই কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে যারা কাজ করে এখানে দেখে নিন, এনটিপিসি আছে, তারপর পাওয়ার গ্রিড কর্পোরেশন আছে, তারপর ওরিয়ার একটা কোম্পানি আছে আদানি গ্রুপের, আদানি পাওয়ার আছে, তারপর টাটা পাওয়ার আছে, এবং আদানি গ্রুপের আরো একটি কোম্পানি আছে আদানি এনার্জি সলিউশন, এবং এনএইচপিসি। মানে এখানে দেখতে পাচ্ছেন আদানি গ্রুপের প্রায় 3টি কোম্পানি আছে। মানে এদের মধ্যে কিন্তু একটা নিজেদের মধ্যে বোঝাপড়া থাকবে, ফলে স্টকগুলো ভালো পারফর্ম করবে। এরপরে কোম্পানির প্রফিট এবং লস দেখে নেবো। 2023-এ দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস সেটা ছিল 7,776 কোটি টাকা, তারপরে বেড়ে হয়েছে 9,220 কোটি টাকা, তারপরে বেড়ে হয়েছে 11,212 কোটি টাকা। এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 4,970 কোটি, তারপর 7,318 কোটি, তারপর হচ্ছে 8,877 কোটি। এবং কোম্পানির যে নেট প্রফিট দেখুন 973 কোটি, তারপরে হচ্ছে 1,260 কোটি, তারপরে হচ্ছে 2,001 কোটি। মানে কোম্পানির যে নেট প্রফিট সেটাও আস্তে আস্তে বেড়েছে। এরপর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখে নেবো। কোম্পানির প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন 60%-এর কাছাকাছি শেয়ার রয়েছে। এফআইআই এদের কাছে 12.45% শেয়ার রয়েছে। ডিআইআই এদের কাছে 2.40% শেয়ার রয়েছে, এবং পাবলিকের কাছে 24.22% শেয়ার রয়েছে। মানে প্রমোটার, এফআইআই এবং বিআইআই এদের তিনজনেই প্রায় 75% মতো শেয়ার নিজেদের কাছে ধরে রেখেছে। মানে দেখতেই পাচ্ছেন একটা ভালো ওয়েল ব্যালেন্স শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যাচ্ছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে বাজাজ গ্রুপের কোম্পানি বাজাজ ফাইন্যান্স লিমিটেড। এই স্টকটি বর্তমানে 8,951 টাকার কাছাকাছি ট্রেড করছে। স্টকটি আজকের ট্রেডিং সেশনে দেখতেই পাচ্ছেন 1%-এর কাছাকাছি বেড়েছে। এই স্টকটি কি কাজ করে? লেন্ডিং এবং ডিপোজিটের কাজ করে। মানে এরা বিভিন্ন সংস্থার থেকে ডিপোজিট নেয় এবং সেইগুলোকে ধার হিসেবে দেয়, এবং তাদের যে এই ইন্টারেস্টটা, ধরুন আপনার থেকে 2% হারে লোন নিচ্ছে, তারপর অন্য কাউকে 4% হারে সেই লোনটা দিচ্ছে, মাঝখানে যে 2% সেটাই কিন্তু এদের লাভ থাকে। এরা রিটেল, স্মল এবং মিডিয়াম সাইজ যে এন্টারপ্রাইজ তাদের লোন প্রোভাইড করে থাকে। তারপর যে কমার্শিয়াল কাস্টমার আছে তাদের লোন প্রোভাইড করে থাকে। আপনারা যখন ফোন কিনতে যান, বাইক কিনতে যান, তখন কিন্তু দেখবেন যে এই বাজাজ ফাইন্যান্স কোম্পানিটা আছে, এদের থেকেই কিন্তু আপনাকে লোন দেওয়া হয়। এই কোম্পানিটা একটা বড় সাইজের মার্কেট ক্যাপাসিটি আছে, প্রায় 5.5 লাখ কোটি টাকার উপর মার্কেট ক্যাপাসিটি, মানে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। আর কোম্পানির বর্তমানে যে দাম চলছে সেটা হচ্ছে, মানে এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস সেটা হচ্ছে 8,886 টাকা। এবং সেই হিসেবে যদি দেখেন বিওবি যে ক্যাপিটাল আছে, মানে ব্যাংক অফ বরোদা যে ক্যাপিটাল মার্কেট আছে, তারা এর একটা বাই টার্গেট দিয়েছে সেটা হচ্ছে 11,025 টাকা পার পিস। মানে যদি বর্তমান দাম থেকে দেখেন, মানে 8,886 পরিপ্রেক্ষিতে, তাহলে কিন্তু এইখান থেকে স্টকটা ওপর দিকে প্রায় 24% পর্যন্ত যেতে পারে। স্টকটিতে দেখতে পাচ্ছেন প্রায় 87,871 কোটি টাকার মতো রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে।
লং টার্ম বোরিং সেটা হচ্ছে 0। এবং যদি শর্ট টার্ম বোরিং দেখেন, শর্ট টার্ম বোরিং কিন্তু এই সব কোম্পানিগুলোর প্রচুর থাকবে, দেখতে পাচ্ছেন প্রায় 2,75,217 কোটি টাকা। কারণ এদের যে বিজনেসটা কি, এদের বিজনেসই হচ্ছে অল্প সময়ের মধ্যে লোন নিয়ে সেটা অন্য কাউকে ডিসবার্স্ট করা। তো সুতরাং এদের যে শর্ট টার্ম বোরিং এবং লং টার্ম বোরিং সেগুলো সাধারণত বেশি হয়। এরপরে যদি কোম্পানির কাছে ক্যাশ দেখি, কোম্পানির কাছে 12,455 কোটি টাকার মতো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও করে রয়েছে। এবং কোম্পানির যে এক বছরের হাই লাগিয়েছিল সেটা হচ্ছে 9,710 টাকা এবং কোম্পানির এক বছরের লো হচ্ছে 6,376 টাকা। স্টকটির পি রেশিও চলছে 33 এবং ইন্ডাস্ট্রি পি যদি দেখেন 20, মানে স্টকটির যে পি রেশিও সেটা কিছুটা হলেও বেশি আছে এবং বুক ভ্যালু আছে 1556। আরওসি দেখতে পাচ্ছেন 11.3% আছে, আরওই আছে 19.2%। 3 বছরে যে কোম্পানির সেলস সেটা 30% হারে বেড়েছে। কোম্পানির যে ইপিএস যথেষ্ট পরিমাণে আছে 268, অপারেটিং প্রফিট মার্জিন আছে 68.4% এবং ডেট টু ইকুইটি মানে ধারের যে পরিমাণ সেটা হচ্ছে 3.74। কোম্পানি 2023 সালে যে রেভিনিউ কামিয়েছিল সেটা হচ্ছে 41,411 কোটি টাকা। তারপরে 2024 দেখতে পাচ্ছেন 54,972 কোটি টাকা। তারপরে মার্চ 2025 হয়েছে 69,684 কোটি টাকা এবং কোম্পানির যে ফাইন্যান্সিয়াল প্রফিট সেটা দেখতে পাচ্ছেন 16,018 কোটি টাকা। তারপর সেটা বেড়ে হয়েছে 19,987 কোটি টাকা। তারপরে হচ্ছে 22,902 কোটি টাকা এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও যদি দেখেন 11,508 কোটি টাকা, 14,451 কোটি টাকা এবং তারপরে দেখুন 16,779 কোটি টাকা। আর কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা ভালো পরিমাণে ডিভিডেন্ডও দেয়। এখানে দেখতে পাচ্ছেন 16%, 15%, 21% এই হারে কিন্তু প্রতি বছর ডিভিডেন্ড দিয়ে থাকে। এরপরে কোম্পানির যে প্রমোটারের কাছে 54.73% শেয়ার রয়েছে, এফআইআই এর কাছে 21.45% শেয়ার রয়েছে, ডিআইআই এর কাছে দেখতে পাচ্ছেন 14.78% শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে 8.84% শেয়ার রয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি ট্রেন্ড লিমিটেড, এই স্টকটি আজকের দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে, বর্তমানে 5,327 টাকার কাছাকাছি ট্রেড করছে। ট্রেন্ড লিমিটেড কি কাজ করে থাকে, সাধারণত এদের যে কাজ সেটা ইন্ডিয়ার মধ্যেই থাকে। কি অপারেট করে থাকে, বিভিন্ন যে আইটেম সেগুলোকে সেল করে থাকে এবং ট্রেড করে থাকে। এদের যে মূল জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন গার্মেন্টস মানে জামা কাপড়, ফুটওয়্যার তার মানে জুতো, তারপর বিভিন্ন ধরনের যে অ্যাক্সেসরিজ হয়, তারপরে দেখতে পাচ্ছেন খেলনা এবং যে বিভিন্ন ধরনের গেমস হচ্ছে সেইগুলোকে বিক্রি করে এবং এদের নিয়ে এই কোম্পানিটার ব্যবসা। এছাড়াও কোম্পানির যে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে সেগুলো দেখতে পাচ্ছেন, নাম শুনেছেন, ওয়েস্ট সাইড আছে, তারপর জুডিও আছে, উৎসো আছে, তারপর স্টার হাইপার মার্কেট আছে, ল্যান্ডমার্ক আছে, তারপর মিসবু এক্সাইড ইত্যাদি। আর কোম্পানিটার যে মার্কেট ক্যাপিটালাইজেশন কত সেটা হচ্ছে 1.83 লাখ কোটি টাকা, মানে এটিও একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। আর কোম্পানির আগের দিনে যে বন্ধ হয়েছিল 5,156 টাকা পার শেয়ারে, সেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ডাইরেক্ট এই যে ব্রোকারটা আছে এরা এর টার্গেট রেখেছে 6,650 টাকা পার পিস, মানে স্টকটি তার যে এর আগের দিনের ক্লোজিং প্রাইস 5,156 সেইখান থেকে 29% পর্যন্ত উপরে যেতে পারে। স্টকটির কাছে দেখতে পাচ্ছেন 5,878 কোটি টাকার মতো রিজার্ভ এবং সারপ্লাস পড়ে রয়েছে। কোম্পানির যে লং টার্ম বোরিং সেটা হচ্ছে 499.20 কোটি টাকা এবং শর্ট টার্ম বোরিং সেটা দেখতে পাচ্ছেন 0, মানে কোম্পানির যে অল্প সময়ের ধার যেটা 1 বছরের মধ্যে পূরণ করতে হয় সেটা কিছুই নেই। এরপর কোম্পানিটার কাছে 322.89 কোটি টাকার মতো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। কোম্পানিটি 1 বছরের হাই দেখতে পাচ্ছেন 8,346 টাকা এবং 1 বছরের লো হচ্ছে 4,196 টাকা। পি রেশিও চলছে 123, বুক ভ্যালু আছে 154। কোম্পানির যে আরওসি সেটা হচ্ছে 31.7%, আরওই আছে 32.2%। স্টকটি 3 বছরের প্রায় 56% হারে তাদের সেলস গ্রোথ দেখিয়েছে। ইপিএস আছে 43.5, অপারেটিং প্রফিট মার্জিন 16.1%। এইখানে যে কোম্পানির ট্রেড পরিমাণ দেখতে পাচ্ছেন ডেট টু ইকুইটি সেটা 1-এর কমে আসে। এই কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে কারা কাজ করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভিনিউ সুপারমার্ট আছে, তারপর বিশাল মেগা মার্ট আছে, তারপর ব্রেন বিজ সলিউশন আছে, মেড প্লাস হেলথ আছে, রেড টেপ আছে এবং ইথোস লিমিটেড আছে। এরপর কোম্পানি 2023 সালে যে সেলস করেছিল সেটা হচ্ছে 8,242 কোটি টাকা, তারপরে বের হয়েছে 12,375 কোটি টাকা, তারপরে 17,135 কোটি টাকা এবং যে কোম্পানির অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 1,114 কোটি, তারপরে হচ্ছে 1,971 কোটি, তারপরে হচ্ছে 2,758 কোটি এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি দেখতে পাচ্ছেন কোম্পানি এখানে ভালো পরিমাণে প্রফিট দেখাচ্ছে 394 কোটি, তারপরে 1,477 কোটি, তারপরে 1,534 কোটি। এরপর যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এখানে প্রমোটারের কাছে দেখতে পাবেন 37%-এর উপরে শেয়ার রয়েছে, এফআইআই এদের কাছে 19.65% শেয়ার রয়েছে, ডিআইআই এদের কাছে 17.20% শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে 26.08% শেয়ার রয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে গ্রিন প্লাই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই স্টকটি দেখতে পাচ্ছেন আগের দিনে 0.83% বেড়েছে, এই মুহূর্তে 284.60 টাকার কাছাকাছি ট্রেড করছে। এই গ্রিন প্লাই ইন্ডাস্ট্রি কি কাজ করে থাকে, এটা সাধারণত যে ইন্টেরিয়র ইনফ্রাস্ট্রাকচার আছে সেইগুলো তৈরি করে থাকে। কি করে থাকে, প্লাইউড ম্যানুফ্যাকচারিং করে থাকে, মানে প্লাইউড তৈরি করে থাকে এবং সেইগুলোকে ট্রেডিং করে এবং প্লাইউডের সম্পর্কিত যে আরো অনেক জিনিসপত্র আছে সেইগুলোকে এই কোম্পানি তৈরি করে থাকে। তাছাড়া যে ব্লক বোর্ড আছে, তারপর যে ডেকোরেটিভ ভেনার্স আছে, তারপর ফাস্ট ডোরস আছে, এইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের কোম্পানি, মানে স্মল ক্যাপ টাইপের কোম্পানি, 3,534 কোটি টাকার মাত্র মার্কেট ক্যাপাসিটি। এই কোম্পানিটা এর আগের দিনে 283 টাকা পার শেয়ারে বন্ধ হয়েছিল এবং আনন্দ রাথি এই যে ব্রোকারটা আছে এরা একে একটা বাই
কল দিয়েছে, কোম্পানির যে বাই কল দিয়েছে সেটা হচ্ছে 387 টাকা পার পিস পর্যন্ত কোম্পানিটা যেতে পারে। মানে কোম্পানির যে এর আগের দিনের ক্লোজিং প্রাইস 283, সেইখান থেকে এই বাই টার্গেটটা প্রায় 37% ওপরে। কোম্পানিটার কাছে 816 কোটি টাকার মতো রিজার্ভ এবং সারপ্লাস পড়ে রয়েছে। লং টার্ম বোরিং দেখতে পাচ্ছেন 5.70 কোটি টাকা, শর্ট টার্ম বোরিং আছে 46.28 কোটি টাকা এবং কোম্পানিটার কাছে 19.70 কোটি টাকার মতো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। কোম্পানি এক বছরের হাই লাগিয়েছিল 412 টাকা, এক বছরের লো হচ্ছে 229 টাকা। স্টকটি পি রেশিও দেখতে পাচ্ছেন 38.8, বুক ভ্যালু আছে 64.8, আরওসি আছে 12.4%, আরওই আছে 12.1% এবং কোম্পানির 3 বছরের সেলস 16.8% হারে বেড়েছে। ইপিএস আছে 7.34 এবং যদি ইন্ডাস্ট্রি পিএ দেখেন 42.2, মানে একটা ঠিকঠাক জায়গা কাছাকাছি ট্রেড করছে এবং কোম্পানির যদি ডেট টু ইকুইটি দেখেন এই 0.64, মানে এটা একের কম আছে, মানে এটা একটা ভালো বিষয়। কোম্পানি 2023 সালে সেলস করেছিল 1663 কোটি টাকার, তারপরে 2180 কোটি টাকার, তারপরে করেছে 2888 কোটি টাকার এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 133 কোটি, সেটা বেড়ে হয়েছে 185 কোটি, তারপরে বেড়ে হয়েছে 204 কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট দেখতে পাচ্ছেন 91 কোটি, তারপরে হচ্ছে 70 কোটি, তারপরে 92 কোটি। এরপর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখে নেবো। কোম্পানির প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন 51.69% শেয়ার রয়েছে। এফআইআই এদের কাছে 5.42% শেয়ার রয়েছে এবং ডিআইআই এরা প্রায় 31.05% শেয়ার ধরে রেখেছে। দেখতেই পাচ্ছেন ডিআইআই কিন্তু এই শেয়ারটার প্রতি যথেষ্ট আগ্রহী। এইখানে দেখতে পাচ্ছেন 29%, 30% এরকম করে করে প্রায় 31%-এর কাছাকাছি শেয়ার কিনে নিয়েছে এবং পাবলিকের কাছে 11.85% শেয়ার রয়েছে। মানে প্রমোটার, এফআইআই এবং ডিআইআই এরা তিনজনে মিলেই প্রায় 90%-এর কাছাকাছি শেয়ার ধরে রেখেছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। এই স্টকটি দেখতে পাচ্ছেন আজকের দিনে 1.74% বেড়েছে, বেড়ে 647.45-এর কাছাকাছি বর্তমান সময়ে ট্রেড করছে। এই কোম্পানিটা কি কাজ করতে থাকে? বিভিন্ন ধরনের যে সার্ভিস প্রোভাইড করে থাকে, রিটেল এবং যে ইনস্টিটিউশনাল ব্রোকিং এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে, বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন সেগুলো করে থাকে। এদের কাস্টমার কারা? রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করে তাদের দেখতে পাচ্ছেন যে হিন্দু, আনডিভিডেড ফ্যামিলি এইগুলোকে টার্গেট করে থাকে। কোম্পানির মার্কেট ক্যাপাসিটি কত? 38,107 কোটি টাকা, মানে একটি ছোট সাইজের একটি মিড ক্যাপ কোম্পানি। আর কোম্পানির আগের দিনে কতই বন্ধ হয়েছিল? 635.85 পার শেয়ার পিছু। এই এমকে গ্লোবাল এই যে ব্রোকারটা আছে এরা একটা বাই টার্গেট দিয়েছে এবং কত টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছেন 850 টাকা পার পিস। যদি 635 টাকা হিসেবে দেখি তাহলে বর্তমান দাম থেকে প্রায় 34%-এর উপরে টার্গেট দিয়েছে। কোম্পানিটার কাছে 7,056 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস পড়ে রয়েছে। লং টার্ম বোরিং দেখতে পাচ্ছেন 0, শর্ট টার্ম বোরিং আছে 1561.06 কোটি টাকা এবং কোম্পানির কাছে 8,654 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। কোম্পানি এক বছরে হাই লেগেছিল 1,064 টাকা, এক বছরের লো হচ্ছে 475 কোটি টাকা এবং স্টকটি পি রেশিও হচ্ছে 15.5 এবং যদি ইন্ডাস্ট্রি পি দেখি 12.6, মানে এটিও একটি সামান্য বেশি পিএতে ট্রেড করছে। বুক ভ্যালু হচ্ছে 185, ডিভিডেন্ড ইয়েল্ড দেখতে পাচ্ছেন 0.78%, আরওসি আছে 18.7%, আরওই আছে 25.2% এবং কোম্পানির যে 3 বছরের সেলস সেটা প্রায় 24.7% হারে বেড়েছে। ইপিএস হচ্ছে 41.60 এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আছে 54.5% এবং ডেট টু ইকুইটি মানে ধারের যে পরিমাণ সেটা একটু বেশি আছে 1.33 এবং কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে কারা কাজ করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ওয়ান, তারপর নুভামা ওয়েল, তারপর প্রুডেন্ট কর্প, আইআই লেভেল ক্যাপিটাল, তারপর মোনার্ক নেটওয়ার্ক এবং জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস। মানে যে ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে বিভিন্ন ধরনের ব্রোকার কোম্পানিগুলো সেগুলো এর পিয়ার সেগমেন্টে কাজ করে। 2023 সালে কোম্পানির যে সেলস দেখতে পাচ্ছেন 4,178 কোটি টাকা, 2024 হয়েছে 7,069 কোটি টাকা এবং 2025 হয়েছে 8,339 কোটি টাকা। কোম্পানির যে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 877 কোটি, তারপরে 4,067 কোটি, তারপরে 4,545 কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট দেখতে পাচ্ছেন 935 কোটি, তারপরে 2,446 কোটি, তারপরে হচ্ছে 2,508 কোটি। এরপর কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রমোটারের কাছে 68.45% শেয়ার রয়েছে, এফআইআই এর কাছে 6.01% শেয়ার রয়েছে, ডিআইআই এর কাছে 5.77% শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে 19.83% শেয়ার রয়েছে। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম এদের মধ্যে আমার যে ফেভারিট স্টক, দেখুন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এই হিসেবে যদি বলে থাকি তবে আমি এদের মধ্যে যে ট্রেন্ড লিমিটেড টাটা গ্রুপের এই যে কোম্পানিটা এইটাকে আমি টার্গেট করব। কারণ যদি দেখেন এই স্টকটার যে ব্যালেন্স শিট যথেষ্ট ভালো এবং কোম্পানিটা 6 মাসে প্রায় 23.55% পর্যন্ত ডাউন হয়ে আছে। আপনি যদি সুইং ট্রেডিং এর জন্য এই ট্রেন্ড লিমিটেড এই স্টকটাকে বেছে নেন তাহলেও কিন্তু আপনি যে টার্গেট প্রাইস আছে সেখানে একটা ভালো প্রফিট বুক করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।